মাননীয় স্পিকার, আমি এবার আমার জনপদের কথা কিছু বলতে চাই। আমার নির্বাচনী এলাকা বাগেরহাট 3, মোংলা রামপাল। এখানে জানেন মোংলা নদীর পাড়ে একটা ঝুলন্ত ব্রিজের জন্য আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে এখানে সমীক্ষা করেছে, কিন্তু আনফর্চুনেটলি এবছর কোনো বাজেটে আমি সেটা প্রতিফলন দেখছি না। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব যে যেহেতু এখানে আমাদের সেতু বিভাগে প্রায় 29 বিলিয়ন টাকা আছে, এটাকে মোংলাকে একটু সংযুক্ত করার জন্য যেন এই জনপদের মানুষ আমাদের ইপিজেড এবং আমাদের সমুদ্র বন্দর এবং ওখানকার যে শিল্প অঞ্চল আছে সেখানে কাজ করার সুযোগটা পায়। কারণ প্রতিদিন সকালে প্রায় 15 থেকে 20,000 মানুষ ওখানে পারাপার হয় মাত্র 1 ঘন্টায়, সকাল 7টা থেকে 8টার ভিতর। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। তো আমি এই জিনিসটাকে আমলে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের খুলনা মোংলা মহাসড়ক একটি মরণ ফাঁদ। 80-র দশকে এই সড়কটা চালু হয়েছিল। এখানে এখন 2 লেন থাকার কারণে এটা নিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মাঝে একটা পরিবারের 14 জন মানুষ মারা গেছে একটা দুর্ঘটনায়। তো আমি অনুরোধ করব আমাদের মোংলা বন্দর, আমাদের সুন্দরবন, আমাদের ইপিজেড, এই জনপদ এবং আমাদের যে ইকো ট্যুরিজম, এটাকে প্রমোট করার জন্য এই রাস্তাটার উপর একটু গুরুত্ব দেওয়ার জন্য যেন এই বাজেটে আমরা এই যে বরাদ্দ আছে আমাদের প্রায় 38,000 কোটি টাকার মতো, এখানে যেন এই খুলনা মোংলা মহাসড়ককে অন্তর্ভুক্ত করা হয়, আমি তার জন্য বিনীত অনুরোধ করছি। এবার আমি কথা বলতে চাই আমাদের দ্বিতীয় সমুদ্র বন্দর, আমাদের মাননীয় অর্থমন্ত্রীর এলাকা। ইতিমধ্যেই বন্দরের কারণে দ্বিতীয় রাজধানী হয়েছে। আমরা রাজধানী চাই না, আমরা চাই উপকূলের মানুষের কর্মসংস্থানের জন্য এই বন্দরটাকে, বিশেষ করে মোংলা বন্দরটাকে পরিপূর্ণভাবে চালু করতে। এখানে আমাদের যে বার্থিং ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে ব্রেক বাল্ক ফ্যাসিলিটিস উপর নির্ভর করে করা হচ্ছে। এখানে কন্টেনার বার্থিংয়ের জন্য কিছু কাজ হচ্ছে। আমি মনে করি এটাকে গুরুত্ব দিয়ে দ্রুত সম্পন্ন করা উচিত, তাহলে এখানে এই ফ্যাসিলিটিসটা বাড়বে। পাশাপাশি আমাদের ওয়্যার হাউস যে ফ্যাসিলিটিসটা আছে সেটাও এখানে বাড়ানো খুবই দরকার, কারণ এক্সপোর্ট ইম্পোর্ট দুটো না থাকলে টার্ন ওভার হচ্ছে না। অনেক ক্ষেত্রে ইম্পোর্ট কন্টেনার আসতেছে, ওটাকে এমটি ডিপো করা হচ্ছে, বিকজ এখানে ইউটিলিটি নাই। তো আমি অনুরোধ করব যে এক্সপোর্ট ওয়্যার হাউজিং ফ্যাসিলিটিস, এটা নিয়ে আমি বন্দরের সাথে কথা বলেছি চেয়ারম্যানের সঙ্গে, তারা অত্যন্ত আগ্রহী। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে এই ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য, যাতে এই বন্দরটাকে আমরা সক্ষমতা বাড়াতে পারি। এখন গাড়ি আমদানি হচ্ছে, পাশাপাশি অন্য প্রোডাক্টগুলো আমরা এখানে বেশি করে আমদানি করতে পারবো। মাননীয় স্পিকার, আমাদের যে বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে 630 একর, আমি মনে করি এই বিমানবন্দর আমাদের ফয়লাতে যেটা আছে, ফয়লাহাট বিমানবন্দর, খান জানালি বিমানবন্দর নাম, এখানে এই বন্দরে আমাদের যে 630 একর জায়গা আছে, এটাকে দ্রুত আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে মোংলা বন্দর, ইপিজেড, খুলনা শিল্প অঞ্চল সহ দক্ষিণাঞ্চলের গেটওয়ে হিসেবে আমরা এটাকে কাজে লাগাতে পারবো। তো আমি এই প্রস্তাবগুলো রাখবো আমাদের ওই জনপদের স্বার্থে, উপকূলের মানুষের স্বার্থে, বিকল্প কর্মসংস্থানের স্বার্থে এই বন্দরটাকে দ্রুত চালু করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার কথা বলার সুযোগ করে দিন। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা আহমদ সোহেল মঞ্জুর, পিরোজপুর 2। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার সময় 8 মিনিট।